চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। আমা এইভাবে সেই বেনাপনের জঙ্গলে এসে পৌঁছালো কে? সেই মোড়া হাড়ে ভাসছিল সুরধনী গঙ্গার জলে। সে ভাসতে ভাসতে কি করলো? অদ্বৈত আচার্য বলল তোমার এখনো বাকি আছে পরীক্ষা দেওয়ার, যাও তুমি বেনাপনের জঙ্গলে ব্রজবাসীদের সবাইকে হরিনাম দাও। বেনাপনের জঙ্গলে বসে হরিনাম করছে, সবাইকে হরিনাম দিচ্ছে। কিন্তু মা যেখানকার যে রাজা, যদি বেপাড়ার লোক যদি এসে যদি সেখানকার যদি মাতব্বরি করে, কি সে রাজা মেনে নেবে? হ্যাঁ, এখানে যাবে আপনাদের যে কাউন্সিলর, সেই কাউন্সিলর থাকতে যদি অন্য পাড়ার যদি কাউন্সিলর এসে যদি মাতব্বরি করে, কি আপনারা মেনে নেবেন? নেবেন না। ঠিক তেমনি ওই বেনাপনের জঙ্গলে রাজা ছিল কে? রাজা রামচন্দ্র খাঁ। সেই রামচন্দ্র খাঁ সেখানকার ওঠা বসা, সেখানকার মাতব্বর। সেই রাজা যা বলতো প্রজারা তাই শুনতো। কিন্তু হঠাৎ সেই হরিদাস আমার সেই বেনাপনের জঙ্গলে গিয়ে নাম করছে, ব্রজবাসীদের সবাইকে নাম দিচ্ছে, সবাইকে হরিনাম করাচ্ছে। সেই রাজার সহ্য করতে পারলেন না, রাজা রেগে গেলেন। রাজা রেগে গিয়ে বলে উঠলেন, কে আছো যাও তো। ওই বেনাপনের জঙ্গলে এক সাধু এসেছে, ওই সাধুকে তোমাকে ভণ্ড বলে প্রমাণ করতে হবে। আমার কে যাবে? কে সাধুকে ভণ্ড প্রমাণ করতে হবে? কেউ নেই। তখন রাজার মাথায় টনক লড়ল, আমার একজন আছে, সে হলো অপ্সরা। কে? লক্ষ্য হীরা। সেই রাজা, আগেকার দিনে রাজারা বসে থাকতো আর সুন্দর করে সেজে গুজে রমণীরা কি করতো? নাচ গান করে সেই রাজাদেরকে মুগ্ধ করত। আর সেই রাজারা কি করতো মা? সেই অপ্সরাদের সুন্দর সুন্দর লক্ষ্য সোনার জিনিস উপহার দিতেন, গহনা উপহার দিতেন। তাই সেই রাজার একজন অপ্সরা ছিল, তার নাম ছিল লক্ষ্য হীরা। সেই লক্ষ্য হীরাকে বলে, এই লক্ষ্য হীরা এদিকে শোনো। ওই যে বেনাপনের জঙ্গল দেখতে পাচ্ছ, ওই জঙ্গলটা দেখেছো? ওই জঙ্গলে একজন সাধু এসেছে। ওই সাধুকে তোমাকে এমন ভাবে নাচতে হবে, নেচে তোমাকে ওই সাধুকে ওই ভণ্ড বলে প্রমাণ করতে হবে। কি পারবে তো? ওমা এই কথা যখন বলেছে, অপ্সরা বলছে, হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো পারি। আমি এত সুন্দর, আমার রূপ এত সুন্দর দেখতে, ওই সাধু সাধু গিরি করবে? আমি যাব এমন ভাবে নাচবো তো সাধুর আমার রূপে মুগ্ধ হয়ে আমার দিকে তাকাতে তাকাতে তার সাধুত্ব ভুলে যাবে, হরি নাম ভুলে যাবে। এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে, লক্ষ্য হীরা তোমাকেও আমি নামের মধ্যে প্রবেশ করাবো। তাই কি করছে মা? সেই রাজা আমার লক্ষ্য হীরাকে পাঠালো, আর সাধু বসে বসে নাম করছে। কেমন ভাবে নাম করছে? মুখে কৃষ্ণ নাম করছে, মুখে হরি নাম করছে। আর সেই অপ্সরা আমার প্রবেশ করলো। কেমন ভাবে প্রবেশ করলো মা? যখন সাধু নাম করছে বসে বসে এক ধ্যানে এক গানে নাম করছে। কেমন ভাবে? একবারে কৃষ্ণ বলি দুটি বাহু তুলে, সবাইকে ডাকছে, এসো সবাই নাম করবে, এসো এসো না ভাই, সবাই হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে,
তা ঠিক আছে তো দেখুন মধুময় বৃন্দাবনে আমার বেনাপনের জঙ্গলে সেই হরিদাস আমার সবাইকে ডেকে ডেকে যায় যে ও ব্রজবাসী এসো নাম করবে এসো। আমার যেই না নাম করাচ্ছে মা আর এদিকে সেই অপ্সরা এসেছে সুন্দর করে সেজে গুজে। এদিকে মা যখন বসে আছো যেটুকুনি সময় মন দাও, একটুখানি আর বেশি বাকি নেই। কি করলো মা? সুন্দর করে অপ্সরা সেজে গুজে এসেছে। কেন এসেছে? এই সাধুকে ভণ্ড প্রমাণ করবে। কেমন ভাবে এসেছে মা? সুন্দর করে সেজে গুজে আর এই সাধুকে ডাকছে কেমন ভাবে? সুন্দর করে সেজে গুজে এসে সেই অপ্সরাকে ডাকছে। কেমন ভাবে ডাকছে? ও সাধুজি, ও সাধুজি, সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো না, সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো না। ও সাধুজি সাধুজি গো, সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো না, দেখো না, সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো না, সাধুজি গো, সাধুজি গো, সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো না। আমা সেই অপ্সরা লক্ষ্মীরা এসেছে সুন্দর করে সেজে আর সাধু নাম করছে, হরি নাম করছে। আর সেখানে অপ্সরা সেজে বলছে ও সাধুজি একবার আমার দিকে তাকাও। সাধু আর আমার তার দিকে তাকায় না, সাধু নাম করেই যাচ্ছে, হরি নাম করছে, তার দিকে তাকাচ্ছে না। হরিদাসের কি নিয়ম ছিল? 3 লক্ষ নাম জপ করবে তারপরে জল গ্রহণ করবে। হ্যাঁ, যেই বারবার ডাকছে মা অপ্সরা, তখন সেই হরিদাস বলছে এই যে তুমি কে এসেছো মা? এসো, সাধুর লক্ষণ দেখো, এসো এখানে বসো। আমার তো এখনো 2 লক্ষ নাম জপ বাকি আছে, তা তুমি এখন এসেছো, তুমি একটু বসো, আমি নাম জপ করে তোমার কথা শুনবো। বাবা সেই লক্ষ্যহীন আমার ভণ্ড প্রমাণ করতে এসে বসেই রইল। বসতে 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 হঠাৎ চারিদিকে প্রভাত হয়ে গেল। চারিদিকে প্রভাত হয়ে গেল, পাখির কলরা, আর ভণ্ড প্রমাণ করা হলো না। এইবার অপ্সরা চারিদিকে তাকিয়ে দেখছে, আরে আমি কি বেটাকে ভণ্ড প্রমাণ করতে এসেছে, চারিদিকে পাখি ডেকে উঠেছে, আমার কথা শুনলো না। আমার সময় বলছে বলো মা তোমার কি কথা আছে? তখন বলছে শোনো, আজ তোমাকে আমি ভণ্ড প্রমাণ করতে পারলাম না, এখনো হাতে 2 দিন সময় আছে, 3 দিন সময় চেয়ে নিয়েছি, 3 দিনের মাথায় ওকে ভণ্ড প্রমাণ করবো। তা বলছে 1 দিন গেল, এখনো 2 দিন সময় আছে, কালকে আমি আবার আসবো, আবার এসে তোমাকে আমি ভণ্ড প্রমাণ করব করব করবই। এই বলে মা অপ্সরা ফিরে গেল। অপ্সরা যখন ফিরে গেল, পরের দিন আবার আসছে, সাধু হরি নাম করছে, আর অপ্সরা আসছে কি আবার করে, আবার সুন্দর করে সেজে গুজে আসছে। সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো, ও সাধুজি, সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো না, ও সাধুজি, সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো না, সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো না। আমি কত সুন্দর, এই যে সাধু দেখো আমি কত সুন্দর সেজেছি, কত সুন্দর, কত সুন্দর, আমি কত সুন্দর সেজেছি গো, তুমি দেখেও দেখো না। ও সাধুজি, সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো, ও সাধুজি, সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো না, সাধুজি গো একটিবারে নয়ন মেলে দেখো না, সাধুজি গো একটিবারে
সাধু নাম করছে। এইবার লক্ষ্য হীরা এসে দেখো ভণ্ড প্রমাণ করতে এসে সে কি করছে দেখুন, সে কি করছে, সাধু যখন নাম করছে সেই সাধুর নামে মুগ্ধ হয়ে সে আর ভণ্ড প্রমাণ করবে কি, তার মুখ দিয়ে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কি হলো? একে আমি তো একে এসেছি ভণ্ড প্রমাণ করতে, আমার মুখে নাম বেরিয়ে গেল, ছি 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 ছি। কেউ শুনে ফেলেনি তো? আমার চারিদিকে দেখছি কেউ দেখে ফেলেনি তো? আমি অপ্সরাকে ওকে ভণ্ড প্রমাণ করতে এসে আমি আমার নাম করছি, ছি 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 ছি। আমার এই কথা যখন বলছে তখন বলছে যে ও সাধু আমি এসেছি আজকে আমার কথা তোমাকে শুনতে হবে। আমা তখন সেই ভণ্ড সাধু বলে উঠলে যে এখনো 1 লক্ষ নাম বাকি আছে, বসো, ওই নামটা জপ শেষ হয়ে গেলে তোমাকে আবার ডেকে কথা বলবো। আমার সেই আবার বসিয়ে রাখলো, বসতে 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 দ্বিতীয় দিনও আবার প্রভাত হয়ে গেল, সাধুকে ভণ্ড প্রমাণ করতে পারলো না। এইবারে তৃতীয় দিনের মাথায় সেই অপ্সরা ও সাধু আজকে তুমি আমার কথা শুনলে না, আর কালকেও তুমি আমার কথা শুনলে না, আর হাতে একটা দিন বাকি আছে, এই তোমাকে আমি কথা দিয়ে গেলাম কালকে তুমি আমার হবে আর নইলে আমি তোমার হব। কি বলে গেল? বলছে কাল তুমি আমার হবে নইলে আমি তোমার হব, যে কোনো একটা করতেই হবে। এই বলে সাধু চলে গেল। আমা এই বলে যখন লক্ষ্মীরা বাড়ি চলে গেল, আবার তৃতীয় দিনের মাথায় এসেছে, সুন্দর করে কেমন ভাবে সেজেছে মা। এইবার লক্ষ্মীরা সেজে আসছে, দেখো লক্ষ্মীরা বাড়ি গিয়ে মনে মনে চিন্তা করলো, আরে ওটা তো সাধু, আমার আছে রাজ অলংকার, হাতে সোনার গহনা, সোনার রাজ মুকুট, সোনার এত কিছু সুন্দর সেজে গেলেও বেটা সাধু কি আমার দিকে নজর দেবে? ওই সাধু যেমন সেজেছে, তিলক পড়েছে, দাদু সঙ্গে তিলক সেবা করেছে, বৈষ্ণবী সেজেছে, কণ্ঠে তুলসীর মালা পড়েছে, আমাকেও তেমন ভাবে গেরুয়া বসন করে আমাকেও সাধু সেজে যেতে হবে। ভগবান কি বলল? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। তাই যদি যে যত সাধু সঙ্গ করবে তার কি হবে? কৃষ্ণ প্রাপ্তি লাভ হবে। তাই ভগবান কি করে? পরীক্ষা করে, বলছে ওকে আগে আর সাধু সাজাবো। তাই কি করলো মা? সে কোনোদিন হরি নাম করে না, সে লক্ষ্য হীরা বাইজির মতো নেচে নেচে ঘুরে বেড়ায়, সে কোনোদিন নাম করে না। তাই কি করলো মা? সে সাধুর পাল্লায় পড়ে সাধু সঙ্গ করতে 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 আজ সেও দাদুর সঙ্গে তিলক করেছে, ললাটে তিলক করেছে, গেরুয়া বসন পরে, বলছে ও বেটা সাধু, এই বেশে গেলেই ও ভালো চিনতে পারবে। তাই কি করছে? তৃতীয় দিন ওইভাবে সাধু সেজে এসেছে, এমন ভাবে সাধু সেজে এসেছে। তাই বলছে ও সাধুজি, ও সাধুজি, আবার সাধুজি গো একটি বারে নয়ন মেলে দেখো, ও সাধুজি, ও সাধুজি, সাধুজি গো, সাধুজি গো, নয়ন মিলে দেখো না, দেখো না, সাধুজি গো একটি বারে নয়ন মিলে দেখো না। এই যে ও সাধু, এই যে কাল থেকে আমি দেখছি, দেখো তুমি দেখলে না গো, দেখো তুমি, ও দেখেও তুমি, দেখেও তুমি দেখলে না গো। আমার কি বলছে? আজকে এসে বলছে ও সাধু, দেখেও তুমি দেখলে না গো, আরে দেখেও তুমি দেখলে না গো, আমায় দেখেও তুমি দেখলে না গো, বুঝে তুমি বুঝলে না গো। দেখে মুগ্ধ হও হায় সাধু যে, হায় সাধু যে, একটিবারে নয়ন মিলে দেখো না, সাধু বলে একটিবারে নয়ন মিলে দেখো না, দেখো না, দেখো না, সাধু বলে একটিবারে নয়ন মিলে দেখো আমার না। দেখো কি বলছে, এর হরিনাম করছে, ও আর বলতে 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
করতে করতে বলেছিল না তৃতীয় দিন তুমি আমার হবে নইলে আমি তোমার হব। এই তৃতীয় দিন কি করলো, আর থাকতে পারলো না, সে বৈষ্ণবী সেজে এসে সেই সাধুর চরণে আছাড় খেয়ে বললে, আছাড় খেয়ে বললে, কে সাধু তুমি? আমি তোমার ভণ্ড প্রমাণ করতে এসে আমি তোমার নামে মুগ্ধ হয়ে গিয়ে আমিও আজ বৈষ্ণবী সাজলাম। তখন সেই সাধু বলে উঠল, লক্ষ্মীহীরা, আমিও প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমি জানি তুমি আসবে, আমিও প্রতিজ্ঞা নিয়েছিলাম ওই লক্ষ্মীহীরাকে আমিও একদিন বৈষ্ণবী সাজাবো, আর ওর বদন দিয়ে সবাইকে আমি হরিনাম প্রদান করব। এই বলে কি করলো মা, সেই সাধু কি করলো, লক্ষ্মীহীরার মুখে হরিনাম দিয়ে, এই যে লক্ষ্মীহীরা, আমি এবার প্রভুর সন্ধানে যাচ্ছি, তুমি এই বেনাপোনের জঙ্গলে সবাইকে হরিনাম করাবে। এই বলে মা বেনাপোনের জঙ্গলে সেই লক্ষ্মীহীরাকে রেখে প্রভু চললেন কোথায়, তার প্রাণনাথের কাছে, তার বধূর কাছে চললেন। কেমন ভাবে চললেন, প্রত্যেকটার ব্রজের রাখালকে, যত ব্রজের রাখাল ছিল সবাইকে ডেকে ডেকে বলছে, কি বলছে মা, সবাইকে ডেকে ডেকে বলছে, রাখালের রাজা তোরা বলে দে না কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড আমার রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই তালে তালে আমরাও প্রভু খুঁজবো। राखल राजा बोल देना, राखल राजा बोल देना, कोताय वृंदावन श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन। राखल राजा बोले देना কোথায় বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজা শ্যামকুণ্ডে তীরে কালা বাঁশরি বাজা বাঁশরি
বাঁশরিবা জয় কালা বাঁশরিবা জয় শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে আছে শ্যামরা সবাই রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ও রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আমার বেনাবনের জঙ্গলে সবাইকে রেখে আমার গৌর হরির কাছে গেল আর যেই না গৌর হরির কাছে আমার হরিদাস গেল তখন গৌর হরি বলে বলাই যে এবার থেকে তোমার নাম শুধু হরিদাস নয় তোমার থেকে নামকরণ হলো তুমি আজ থেকে তোমার নাম হলো ভক্ত হরিদাস এবার ভক্ত হরিদাসের সঙ্গে ভগবানের যখন কাছে পেয়েছে ভক্ত আর ভগবানের সঙ্গে মধুর মিলন করছে ভক্ত আরে ভগবান মিলন হইল গো, মিলন হইল। আমরা উলুধ্বনি সবাই মিলে। ভক্তদার ভগবানের মিলন হইল গো মিলন হইল ভক্তদার ভগবানের মিলন হইল গো মিলন হইল ভক্ত যার ভগবান, ভক্ত যার ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ও ভক্তদার ভগবানের মিলন হইল গো মিলন হইল আবার ভক্তবৃন্দ সবে মিলে আবার ভক্তবৃন্দ সবে মিলে তোমরা হরি হরি বলো গো হরি হরি বলো হরি হরি বলো গো হরি হরি বলো হরি হরি বলো ভক্তদার ভগবান হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তদার ভগবান মিলন হইল গো মিলন হইল ভক্তদার ভগবান ভক্তদার ভগবানের মিলন হইল ভক্ত ভগবানের সঙ্গে ভক্ত ভগবানের সঙ্গে মধুর মিলন এখানে হলো এখানে ভক্ত আর ভগবানের এইখানে লীলা সমাপ্ত হয়েছে তা সবাই মিলে আজ লীলা এখানে কিন্তু সমাপ্ত হয়ে